ভূমি সংক্রান্ত সমস্যায় চালু হবে ওয়ান স্টপ সার্ভিস। চাঁপাইনবাবগঞ্জে জামাই ইফতার। ঝিনাইদহে বিএনপির দু গ্রুপের সংঘর্ষে 2 পুলিশ সহ 10 জন আহত। নওগাঁয় অসহায় পরিবারের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিল ভালোবাসার ইফতার। রিকশা চোর আটকের ঘটনায় পুলিশ এলাকাবাসীর সংঘর্ষ। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সারা দেশের সব খবরে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভূমি সংক্রান্ত সমস্যা ও অনিয়ম দূর করতে উন্নত দেশের আদলে ওয়ান স্টপ সার্ভিস চালু করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। 27 ফেব্রুয়ারি শুক্রবার রাজশাহীর পদ্মা কমিউনিটি সেন্টারে রাজশাহীর সর্বস্তরের মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা জানান। এ সময় মন্ত্রী বলেন, ভূমি মন্ত্রণালয়ের আধুনিকায়নে মূল লক্ষ্য হচ্ছে সেবা প্রার্থীদের হয়রানি বন্ধ করা এবং স্বচ্ছতা নিশ্চিত করা। তিনি উল্লেখ করেন, মন্ত্রণালয় আইন দ্বারা পরিচালিত হয় এবং সেই আইন অনুযায়ী প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে। সেখানে অনিয়ম বা জটিলতা আছে সেসব ক্ষেত্রে সংশোধনের নির্দেশনা প্রদান করা হবে বলেও জানান তিনি। যেটা ভালো হয় মন্ত্রণালয়ে আমার সঙ্গে প্রতিমন্ত্রী আছেন, সচিব আছেন, কনসার্ন অফিসের ডিজি আছেন বলে আমি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি। আমার সময় লাগবে এই মন্ত্রণালয়ে অনেক কিছু বুঝতে, অযথা নিজেকে অনেক কিছু এটা খারাপ। যতটুকু জানতে হবে ততটুকু বলতে হবে এবং সবাই মিলে কাজ করতে হবে। লক্ষ্য একটা, সততা এবং নিরপেক্ষতার সঙ্গে জনসেবা জনগণের শ্রদ্ধায় পৌঁছে দেওয়া। প্রতি বছরের মতো এবারও গোমস্তাপুর উপজেলার নয়াদিয়ারি গ্রামের প্রায় 500 জামাইকে নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল জামাই ইফতার। বৃহস্পতিবার নয়াদিয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 2 গ্রামের জামাইদের নিয়ে এই ইফতারের আয়োজন করে তরুণ ও বয়স্ক জামাইরা। এলাকারই ছেলে এবং এলাকারই জামাইদের নিয়ে গত 5 বছর ধরে এই আয়োজন করা হচ্ছে। এজন্য এই এলাকার ছেলেরা অন্য এলাকায় বিয়ে না করে এলাকার মেয়েদেরই বিয়ে করে থাকে। ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে 2 পুলিশ সহ 10 জন আহত হয়েছে। শুক্রবার কালীগঞ্জ থানা মোড়ে বিএনপি দলীয় কার্যালয়ে মিটিংয়ে নেতাকর্মীদের মাঝে কথা কাটাকাটি নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরের দিকে ধানের শীষ প্রতীকের প্রার্থী রাশেদ খানের দলীয় কার্যালয়ে মহারাজপুর ইউনিয়নের বিএনপি নেতাকর্মীদের নিয়ে মিটিং চলছিল। হঠাৎ করে তাদের তর্ক বিতর্কের এক পর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষ শুরু হয়। এক পক্ষের ধাওয়া খেয়ে আরেক পক্ষ থানার ভেতরে ঢুকে পড়ে। সেখানেও দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষ থামাতে গেলে 2 পুলিশ কনস্টেবল সহ 10 বিএনপি নেতাকর্মী আহত হয়। এই ঘটনার পর থেকে 2 গ্রুপের লোকজনের মধ্যে টান উত্তেজনা বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পবিত্র রমজান মাস আত্মসংযম ও সহমর্মিতার বার্তা নিয়ে আসে। সেই মানবিক আহ্বানে সাড়া দিয়ে ইকরাস সুন্নাহ ফাউন্ডেশন ও পাঠাগারের উদ্যোগে নওগাঁর মান্দার বিষ্ণুপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত স্বেচ্ছাসেবকরা তালিকাভুক্ত দরিদ্র পরিবারের বাড়ি বাড়ি গিয়ে ইফতার সামগ্রী পৌঁছে দেন। কারো ঘরে কড়া নাড়তেই ফুটে ওঠে স্বস্তির হাসি, কোথাও আবার কৃতজ্ঞতার অশ্রু। এভাবেই ভালোবাসা আর মানবতার বন্ধনে যুক্ত হয় পুরো এলাকা। বিতরণকৃত প্যাকেটে ছিল নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী, যা দিয়ে একটি পরিবার স্বাচ্ছন্দ্যে ইফতার প্রস্তুত করতে পারে। বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময় এই সহায়তা অনেক পরিবারের জন্য যেন আশীর্বাদ হয়ে আসে। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ একরামুল হক সিজার, প্রচার সম্পাদক শফিউল ইসলাম রকি, সদস্য মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ ও মোহাম্মদ রিপন হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
লক্ষ্মীপুরের রায়পুরে ব্যাটারি চালিত অটোরিকশা চুরির ঘটনায় আটক 4 চোরকে নিয়ে পুলিশ ও এলাকাবাসীর মধ্যে হামলা মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় 4 পুলিশ সদস্য সহ অন্তত 20 জন আহত হয়েছেন। এদিকে সংঘর্ষের এক পর্যায়ে পুলিশ চলে গেলেও বৃহস্পতিবার রাত 10টা থেকে রাত 1:30 পর্যন্ত 3.5 ঘন্টা লক্ষ্মীপুর রায়পুর আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখে এলাকাবাসী। এ সময় রাস্তায় বাঁশসহ গাছের গুঁড়ি ফেলে আগুন দেয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সোনাপুর ইউনিয়নের 1 নং ওয়ার্ডের হায়দার আলী ব্যাপারী বাড়িসহ শাহ আলম তার অটোরিকশা রাস্তার ওপর রেখে ইফতার করতে যায়। কয়েক মিনিটের মধ্যেই অটোরিকশাটি চুরি হয়ে যায়। এতে তিনি স্থানীয়দের সহায়তায় আশপাশে খোঁজাখুঁজি করে 4 জন সন্দেহভাজন চোরকে আটক করেন। অটোরিকশাটি উদ্ধার করতে সক্ষম হলেও চোরেরা ব্যাটারিগুলো অন্যত্র বিক্রি করে দেয়। এতে আটকদের বাড়িতে নিয়ে ব্যাটারির জন্য মারধর করা হয়। ঘটনা এলাকাবাসী লক্ষ্মীপুর রায়পুর আঞ্চলিক সড়কের চৈতাল্লা দিঘির পাড় এলাকায় অগ্নিসংযোগ করে প্রায় 3.5 ঘন্টা অবরোধ করে রাখে। এ সময় প্রায় সড়কের 2 পাশে অন্তত 2 কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়ে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ে। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী বুলেটিন দেখতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।